জাতীয় নির্বাচন ঘিরে দেশের রাজনীতিতে জমে উঠেছে নতুন মেরুকরণের রোমাঞ্চকর খেলা। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ও নিবন্ধন স্থগিত হওয়ার পর একসময়ের ক্ষমতাধর দল এখন পুরোপুরি দৃশ্যপটের বাইরে। ফলে রাজনীতির মাঠে তৈরি হয়েছে বড়সড় শূন্যতা, যেখানে কে কার সঙ্গে যাবে, কে কাকে পাশে টানবে আর কে থাকবে একক চালকে, তা নিয়ে চলছে হিসাব নিকাশের উত্তেজনাপূর্ণ খেলা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই মুহূর্তে মাঠের রাজনীতিতে বিএনপি অপ্রতিদ্বন্দ্বী শক্তি, যার চারপাশে ঘনীভূত হচ্ছে সম্ভাব্য জোট ও সমঝোতার নানা সূত্র। জামায়াতে ইসলামী ও নবাগত জাতীয় নাগরিক পার্টির মধ্যে কিছুটা ঠান্ডা লড়াই থাকলেও পরিস্থিতি মোড় নিতে পারে যে কোনো সময়। এনসিপি ও এবি পার্টির মধ্যে অ্যালায়েন্সের গুঞ্জন জোরালো, আবার বিএনপিও তাদের পাশে টানতে পারে। ইসলামী আন্দোলন সহ বেশ কয়েকটি ইসলামপন্থী দল নির্বাচন ঘিরে সমঝোতার পথে হাঁটছে, আর বাম ও সেকুলার ঘরানার দলগুলোর মধ্যে ঐক্যের আভাস মিলছে। সব পক্ষেরই লক্ষ্য এক, ভোটের আগে ক্ষমতার ভাগে জায়গা নিশ্চিত করা। এদিকে ৭১-এর মুক্তিযুদ্ধ ও ২৪-এর গণ অভ্যুত্থান নিয়ে বিএনপি এনসিপির অভিন্ন অবস্থান, যার কারণে বিএনপির সঙ্গে এনসিপির জোট গঠনের গুজব শোনা যাচ্ছে। এছাড়া সম্প্রতি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আপত্তিকর স্লোগান নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যেও সমালোচনা দেখা যাচ্ছে। মানুষের কষ্ট হবে, এটা তো আসলে জনগণ প্রত্যাশা করে না, জনগণ চায় না। সোমবার লক্ষ্মীপুর এক সভায় বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, শাহবাগ ও যমুনার সামনে নিয়মতান্ত্রিক আন্দোলন হতে পারত, কিন্তু সেই শাহবাগে যদি জাতীয় সঙ্গীত গাওয়ার ক্ষেত্রে বাধা আসে, বিএনপিকে কেউ কেউ ভুয়া ভুয়া বলে স্লোগান দিতে চায়, কেউ যদি বলে গোলাম আজমের বাংলায়, এই কথাগুলো আমাদের মনের মধ্যে দাগ কাটে। এটা হয় না। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করেছি, তাহলে কেন, কি কারণে শাহবাগে কারো কারো উপস্থিতিতে এই ধরনের স্লোগান হয়? তখন বুঝতে হবে কে কি চায়, কাদের মধ্যে দেশপ্রেম আছে। এটা বিচার বিশ্লেষণের সময় কিন্তু এখন। এ নিয়ে আগেই নিজেদের অবস্থান পরিষ্কার করে এনসিপি। তারা জানায়, এনসিপির কোনো সদস্য সাম্প্রতিক আন্দোলনে দলীয় স্লোগান কিংবা এই জনপদের মানুষের সংগ্রাম ও ইতিহাস বিরোধী কোনো স্লোগান দেয়নি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ৭১-এর মুক্তিযুদ্ধ ও ২৪-এর গণ অভ্যুত্থান নিয়ে বিএনপির অবস্থান নতুন নয়, তবে এনসিপির নতুন অবস্থান বিস্ময়কর। এর কারণ হতে পারে জন আকাঙ্ক্ষাকে দলটি বুঝতে পেরেছে, আরেকটি হতে পারে আওয়ামী লীগ ভোটে অংশ নিতে না পারায় তাদের ভোট টানার বিষয়ে থাকতে পারে। বিশ্লেষকদের পর্যবেক্ষণ, রাজনীতিতে শেষ বলে কিছুই নেই। জামায়াত ও এনসিপির মধ্যে আপাত বিরোধ থাকলেও ভবিষ্যতে তা মিটতে পারে, তবে বিএনপি ও জামায়াতের একজোট হওয়ার সম্ভাবনা শূন্য। ইসলামী দলগুলোর নির্বাচনী সমঝোতা হতে পারে, তবে এখনও তা অস্পষ্ট। সবকিছু নির্ভর করছে নির্বাচনের তফসিলের উপর, আর জামায়াত এনসিপির নিবন্ধন না পাওয়া রাজনৈতিক অস্থিরতার আরেক কারণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, শেষ পর্যন্ত ইসলামপন্থীরা এক লাইনে চলে আসবে, অথবা বিরোধী দল হওয়ার জন্য ইসলামপন্থীরা এক ধারায় ঐক্যবদ্ধ হতে পারে নির্বাচনের আগে। আবার যারা বৈষম্য বিরোধী আছে, তাদের থেকে যেসব দল বেরোচ্ছে, তাদের মধ্যে একটা ঐক্য হতে পারে। এটা একটা ধারা হতে পারে। আর যারা ইতোমধ্যে ফ্যাসিবাদের সঙ্গে ছিল না, কিন্তু বাম ঘরানার অথবা সেকুলার ঘরানার, তাদের মধ্যেও একটা ঐক্য তৈরি হতে পারে। তবে এই অবস্থায় বিএনপির বিপরীতে বিকল্প কোনো শক্তি বা ধারা তৈরি হতে সময় লাগবে। এজন্য মনে হচ্ছে, স্বাভাবিকভাবে যদি বিশ্লেষণ করি, বিএনপি একচ্ছত্র ব্যাপক সমর্থন নিয়ে আগামী নির্বাচনে আবির্ভূত হবে। তিনি আরও বলেন, জামায়াত এনসিপি একে অপরের বিরোধিতা করে বেশি সুবিধা করতে পারবে না। তারা যত ঐক্যবদ্ধ থাকবে ততই তাদের সুবিধা হবে, কারণ দল দুটি মোটামুটি এক ধারাতেই আছে এবং ছিল। হঠাৎ করে অবস্থান পরিবর্তন করলেই জনসমর্থন পেয়ে যাবে, তা কিন্তু কঠিন। আবার ৭১-এর পক্ষ নিলেই যে আওয়ামী লীগের লোকজন চলে আসবে, সেটি এত সহজ না। এটা চিন্তা করাটা কিছুটা হলেও বোকামি। আওয়ামী লীগের কিছু ভোটার বিএনপিতে যেতে পারে, কিন্তু যারা বেশি ডানপন্থী, তাদের দিকে যাওয়ার সম্ভাবনা নেই আওয়ামী লীগের ভোট। রায়হানা মুন, প্রবাস খবর।